আচ্ছা, ওকে। আমরা আসলে ওই মডেল ক্লাসটার রেসপেক্টে একটু কম্পেয়ার করার চেষ্টা করব জাভা এবং কটলিনের মধ্যে। মানে যদিও আসলে কটলিন দিয়ে আপনাদের তেমন কিছুই দেখাবো না, বাট আমি চাচ্ছি যে আপনারা একটু ইন্টারেস্টেড হন। হ্যাঁ, ডেফিনেটলি এটা একটা আল্ট্রা মডার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইক সুইফট, এলিক্সির। হ্যাঁ, তো কটলিন আসলে ভালো ভালো কোম্পানি বা ভালো ডেভেলপার যারা অ্যাওয়্যার তারা ইউজ করা শুরু করছে আরো আগে থেকেই। তো গুগল যখন দেখছে যে আপনার স্কোয়ারের মতো কোম্পানি, পিন্টারেস্টের মতো কোম্পানি, যে এরা কটলিনকে ইউজ করতেছে এবং কটলিন ইউজ করে ডেভেলপার অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেছে, জাভার মতো অনেক বেশি ভার্বস না, অনেক কম কোড ইউজ করা লাগে, ঠিক আছে। সো সেই কারণে গুগল ফাইনালি এটাকে মানে ফার্স্ট ক্লাস সিটিজেন হিসেবে প্রমোট করে দিচ্ছে, যদিও জাভা স্টিল ফার্স্ট ক্লাস সিটিজেন। আপনার পুরো 100% জাভা দিয়ে করতে পারবেন চাইলে, বাট আমি যদি কম কোড লেখা বেশি বেশি ফাংশনালিটি দিতে পারি, যে আমি তো সে ডেফিনেটলি সেটা করব। তো কটলিন সেই সুবিধাটা দিছে। প্রচুর থার্ড পার্টি লাইব্রেরি আমরা ইউজ করতাম জাভার জন্য, সেই জিনিসগুলো হ্যাসেলটা কমবে, ঠিক আছে। কারণ কটলিন বাই ইটসেলফ অনেক ফিচার সেখানে আছে, ফাংশনাল প্রোগ্রামিং করা যায়, রিঅ্যাক্টিভ করা যায়, এবং অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং করতে যে আমরা যে প্রবলেমগুলো ফেস করি বিভিন্ন থ্রেড, তারপর হচ্ছে থ্রেড রিলেটেড যে প্রবলেমগুলো ওগুলো এখানে কম ফেস করা হবে। হ্যাঁ, তো আর কোড অনেক আপনার এলিগেন্ট কনসাইজ কোড, যেটা আমরা একটু পরে হয়তো এই মডেল ক্লাসটা দিয়ে অনেক কিছু বুঝে যাবো। আচ্ছা, প্রিভিয়াস ভার্সন থেকে কিছু ইম্পোর্ট করতে বলতেছে। হ্যাঁ, আমরা যখন স্টেবল আর হচ্ছে ক্যানারি দুইটাই একসাথে রাখবো, স্টেবলটাকে যে কোনো একটা ধরে সেটাকে যদি ইম্পোর্ট করি, তাহলে ও যে এসডিকেটা ইউজ করে এও সেই এসডিকে ইউজ করবে, এভরিথিং কিন্তু পেয়ে যাচ্ছে। আমরা সেটাই করব, ঠিক আছে। তো আমাদের অন্য আরেকটা স্টুডিও হবে, এটা হবে হলুদ কালারের ক্যানারি চ্যানেলের, ঠিক আছে। তো এখানে আমরা বেসিক্যালি পার্সন ক্লাসটা নিয়ে পার্সন ক্লাসটার উপর একটা কাজ করার ট্রাই করব, যে পার্সন ক্লাসটা কটলিনে কেমন, জাভায় কেমন। আমরা এটাও দেখব বোথ দিস টু ল্যাঙ্গুয়েজেস জাভা অ্যান্ড কটলিন এটা ইন্টারঅপারেবল। আমি একটা কটলিন অ্যাক্টিভিটি নিব, একটা জাভা অ্যাক্টিভিটি নিব। হ্যাঁ, কটলিন অ্যাক্টিভিটিকে জাভা অ্যাক্টিভিটি থেকে কল করব, জাভা অ্যাক্টিভিটি থেকে কটলিনের মতো কল করতে পারবো। মানে কটলিনের ভিতরে আমি যে কোনো জাভা অবজেক্টকে ইউজ করতে পারবো কটলিন ল্যাঙ্গুয়েজের মতো করে। আবার জাভার ভিতরে আমি জাভা ল্যাঙ্গুয়েজের মতো করে কটলিন যে কোনো একটা ক্লাসকে ইউজ করতে পারবো। মানে হাইলি ইন্টারঅপারেবল। হ্যাঁ, তো আপনার 100% ইন্টারঅপারেবল। মানে আমি জাভা আর কটলিন মিক্স করেও একটা অ্যান্ড্রয়েড প্রজেক্ট করতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এবং ওরা এনকারেজ করতেছে ওইভাবে, আমি কিন্তু জাভা থেকে জাভাকে জাভার কোন একটা ক্লাসকে কটলিন ক্লাসে কনভার্ট করে ফেলতে পারি চাইলেই, ঠিক আছে। তো এবং উল্টাটা দেয় নেই, এটা তার মানে ওরাও চাচ্ছে যে তুমি আস্তে আস্তে কটলিনের দিকে শিফট হও, ঠিক আছে। আচ্ছা, আমাদের এই যে কারেন্ট প্রজেক্টটা, সেটাই আমি আহ, আহ, ওটা খোলা অবস্থায় আসছে, ঠিক আছে। কারেন্ট প্রজেক্টটা এখানেও আসছে। আচ্ছা, হলুদ কালারটা সামহাও দেখতেছি না। অ্যান্ড্রয়েড স্টুডিও 3.0 ক্যানারি 6, আর এটা হচ্ছে আপনার ওই স্টুডিও প্রজেক্ট। আচ্ছা, প্রজেক্ট components are changed externally and cannot be reloaded. আচ্ছা, would you like to reload project? Yes. আচ্ছা, প্ল্যাটফর্ম আর প্লাগইন এই মুহূর্তে আমি আপডেট করতেছি না। হুম, আচ্ছা, ও আসুক। আমরা এই 3.0 ক্যানারি 6, হ্যাঁ, লেটেস্ট এই প্রজেক্টটার বিল্ডটা শেষ হোক, বিল্ডটা শেষ হইলে দেন আমরা আর কি দেখবো যে কিভাবে এটা কটলিনে ট্রান্সফার করে ফেলা যায়। আর বেটার হচ্ছে আমরা এটাকে ক্লোজ করে এআইডি তে অন্য আরেকটা প্রজেক্ট তৈরি করি। হুম, তারপর হচ্ছে এটার মধ্যে এটাকে কটলিনে কনভার্ট না করি, অন্য আরেকটা প্রজেক্ট তৈরি করি, সে তার দুইটা সাইড বাই সাইড রেখে চেঞ্জ করার চেষ্টা করি আর কি। আচ্ছা, এইখানে ইন্ডেক্সিং করতেছিলাম, finish হোক। ফরচুনেটলি ভিডিওতে জিনিসটা মিস করে ফেলছি, বাট আমি দেখাতে চাচ্ছিলাম যে কটলিনে একটা ফুল প্রজেক্ট আমরা কিভাবে করব, বা আমাদের যে পার্সন ক্লাসটা ছিল সেটা আসলে যদি আমরা কটলিনে করি তাহলে কেমন দেখায়। হুম, তো কটলিন যদি আমরা সাপোর্টটা ইনক্লুড করে দিই প্রজেক্ট করার সময় ক্যানারি চ্যানেলে অবশ্যই, তাহলে ফার্স্ট যে অ্যাক্টিভিটিটা নিয়ে আসে সেটা সে ওই কটলিনেই করে নিয়ে আসে। তো এটা দেখে আসলে খুব একটা ডিফারেন্স আমরা পাবো না যে কতটুকু কোড আসলে কম বা আদৌ কি কম। হুম, আসলে কম আছে। হ্যাঁ, চলেন আমরা, আর আমরা তো জানি যে এটা 100% ইন্টারঅপারেবল।
কটলিন একটা ক্লাস আর জাভা একটা ক্লাস। আমরা প্রথমে জাভার আমাদের ওই পার্সন ক্লাসটা করি, ঠিক আছে? জাভা আমরা একটা পার্সন ক্লাস করি। একটা কনস্ট্রাক্টর নিলাম, গেটার সেটার নিলাম। আচ্ছা, এটা হচ্ছে আমার জাভা ক্লাস, ঠিক আছে? আমার এই মডেল ক্লাসটা বা পোজো ক্লাস, প্লেইন ওল্ড জাভা অবজেক্ট, এটাকে যদি আমি কটলিনে নিয়ে যাই, দেখেন এখানে একটা ওরা সুবিধাও দিছে, আমরা যাতে সহজে কটলিনে মাইগ্রেট হতে পারি, ল্যাঙ্গুয়েজটা না শিখেও, ঠিক আছে, মানে অল্প অল্প করে শিখার একটা অভ্যাস যাতে করতে পারি, সেটার জন্য ওরা কি করছে যে কনভার্ট জাভা ফাইল টু কটলিন ফাইল, কন্ট্রোল অল্টার শিফট কে, এখানে আমি ধরে যদি কন্ট্রোল অল্টার শিফট কে দেই, আচ্ছা তার আগে আমি একটা কাজ করি, আমি এটা কপি করে রাখি পুরো জিনিসটাকে, আমার এটা কাজে লাগতে পারে। হ্যাঁ, আচ্ছা, এখন এটা কপি করে রাখছি, কন্ট্রোল অল্টার শিফট কে দেই, তাহলে পুরো ফাইলটা বলছে সাম কোড ইন দ্য রেস্ট অফ ইউর প্রজেক্ট মে রিকোয়ার কারেকশনস আফটার পারফর্মিং দিস কনভার্সন, ডু ইউ ওয়ান্ট টু ফাইন্ড সাচ কোড এন্ড কারেক্ট ইট টু, ওকে, করো, দিস ইজ কোটলিন মডেল ক্লাস। এখন এখানে দেখেন, এখানে আপনি বাই ডিফল্ট আমি পার্সন ক্লাসটা নিয়ে করছি, তাই না? এটা হচ্ছে একটা কটলিন পার্সন ক্লাস, ওইটা কিন্তু তার আগেরটার ইকুইভ্যালেন্ট ছাড়াও আরো অনেক কোড এখানে আছে। আগেরটা মিনিমাম 10 লাইন তো ছিলই, ঠিক আছে? কনস্ট্রাক্টর ছিল একটা, গেটার সেটার ছিল দুইটার জন্য, হ্যাঁ, মানে মোটামুটি দুই দ্বিগুণে চারটা। তারপর হচ্ছে আমি কিন্তু টুইস্টিং লিখি নাই, হ্যাশ কোড লিখি নাই, তারপর আরো অনেক কিছু লিখি নাই। এখানে আপনি বিল্ট ইন এই লাইনটা দ্বারা সবগুলা পাচ্ছেন, ঠিক আছে? কখন? যদি আপনি সাথে একটা আরেকটা জিনিস লাগাই দেন, ডাটা ক্লাস লাগাই দেন, তাহলে এটা দ্বারা আপনি সবগুলো পাচ্ছেন। আবার এই কোশ্চেন মার্ক দেখতেছেন, কোশ্চেন মার্ক দ্বারা হচ্ছে নালেবল, আপনি চাইলে এখানে নালও পাঠাইতে পারেন। আমরা এটাকে একটু, আচ্ছা এটা তো কটলিন তো ইউজ করতেই পারবো, সেটা তো কোনো ফ্যাক্ট না, বাট আমরা একটা অ্যাক্টিভিটি আছে কটলিনে, ঠিক আছে, আমরা বেটার হচ্ছে আরেকটা অ্যাক্টিভিটি তৈরি করি, সেটা জাভায় তৈরি করব। কিভাবে সেটা? না, সে আমি একটা অ্যাক্টিভিটি পরে অ্যাক্টিভিটি তৈরি করা যাবে, সমস্যা না, আমি একটু টাইম সেভ করার জন্য সে আমরা আরেকটা পার্সন টু তৈরি করব, এটা জাভা ক্লাসে, জাভা দিয়ে করব। একই লোকেশনে, ঠিক আছে? আমি এটার নাম দিলাম হচ্ছে ইনিট আইডি, প্রাইভেট ইনিট আইডি। আচ্ছা, ভিডিও তো মনে হয় অন আছে, তাই না? অন আছে, অন আছে। ভিডিওগুলো সবার সাথে শেয়ার করে দিন। আচ্ছা, এখন এটা একটা জাভা ক্লাস, আমি এটাকে আমার যে অ্যাক্টিভিটিটা আছে, অ্যাক্টিভিটির ভিতরে ওর একটা অবজেক্ট করবো, এখানে আবার কিন্তু কোনো সেমিকোলন টেমিকোলন নাই, খেয়াল করছেন কি? আচ্ছা, আমি এই পার্সন টু এর একটা অবজেক্ট তৈরি করব, কিভাবে করব? মানে ইজ ইট পসিবল? পার্সন টু যেটা জাভা ক্লাস, জাভা ক্লাসে একটা অবজেক্ট তৈরি করব, হ্যাঁ? তো এখানে অবজেক্ট তৈরি করার নিয়মটা হচ্ছে যে আপনার আপনি কেমন ধরনের অবজেক্ট তৈরি করবেন, ভেরিয়েবল নাকি হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে? ভার দিয়ে আপনি লেখলেন পার্সন, ঠিক আছে,
পার্সন দিয়ে আপনি ইচ্ছা করলে টাইপটা স্পেসিফাই করতে পারেন। টাইপ যে সবসময় স্পেসিফাই করতে হবে এটা জরুরি না আসলে। টাইপ কিছু সময় আপনি স্পেসিফাই করতে পারেন, কিছু সময় নাও করতে পারেন। নিউ টিউ দেওয়ার দরকার নেই। হ্যাঁ, ওই পার্সন টু, ঠিক আছে, পার্সন টুটা লেখেন। মানে কটলিনে আপনাকে কটলিনের মতো করে ইউজ করতে হবে। বুঝাতে পারছি কি? পার্সন টু এর আমি কিন্তু বাই ডিফল্ট ওর একটা কনস্ট্রাক্টর আছে এখানে। হুম, এই যে ইনিট আইডি স্ট্রিং নেম, ঠিক আছে, ইনিট আইডি, ঠিক আছে, একটা ইন্টিজার দিলাম। আর স্ট্রিং, স্ট্রিংটা হচ্ছে একটা কিছু দিলাম, সনি নাম দিলাম। হ্যাঁ, তো এটা লেখছি, লেখার স্টাইলটা হচ্ছে কটলিনের মতো। ঠিক আছে, ওই নিউ টিউ নাই। ঠিক আছে, আমরা চাইলে এটাকে একটু লগ করে দেখতে পারি। আমি জানি না এখানে লগ আছে, বাট লগ ডট ডি, ডিবাগ ডিবাগ, লগ ডট ডি। আমরা পার্সোনালি বললাম না যে টু স্ট্রিং স্ট্রিং ফ্রি পাবো। সো দেখি এখানে টু স্ট্রিংটা আসলে ফ্রি পাই কিনা। ঠিক আছে, আচ্ছা এটাকে একটু রান করানোর চেষ্টা করি। দেখি এরা লগ ডট ডিটা দিয়ে, ডিটা না দিয়ে ই দেই। ঠিক আছে, তাহলে আমি একটা জাভা ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম কটলিনের ভিতর। উল্টাটাও সম্ভব, মানে কটলিন ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব জাভা ক্লাসের ভিতরে, সেটাও সম্ভব, আমরা এটা দেখবো। হ্যাঁ, তো এই যে পার্সন টু এর ভিতরে সে, যদি এটা আসলে কোনো দরকার নাই বা কোনো কারণও নাই। আচ্ছা আগে আমরা এই এক্সাম্পলটা অন্তত শেষ করি। এখানে দেখি, ইয়েস আমি এখানে দেখতে যাচ্ছি লকেট, আমি শুধু এরর দেখবো। আর ফিল্টার চাইলে করতে পারি। আমার ট্যাগ দিছি হচ্ছে জনি, তাই না? তো এখনো রান হয় নাই। পার্সন ডট টু স্ট্রিং করলে কি হয় আমরা এই জিনিসটা আসলে দেখবো। আচ্ছা এটা মুছে দিই। টু স্ট্রিং কিন্তু আমরা লিখি নাই পার্সন টু এর ভিতরে, পার্সন লিখছি, পার্সন টু এর ভিতরে কোথাও লিখি নাই। ও আচ্ছা, পার্সন টু এর লিখি নাই, তাহলে তো পার্সন টু তো জাভার। আচ্ছা, টুইস্টিং পার্সন টু না লিখলে যেটা হয়, ওই যে ডিফল্ট টুইস্টিংটা কল হবে আর কি। ঠিক আছে, মানে ওইটা দিয়ে আসলে এখানে দেখানোর কিছু নাই। ডিফল্ট টুইস্টিংটা হচ্ছে যে এই যে টেস্ট কটলিন ডট পার্সন টু, এটা ইয়ে হবে। বাট আমি কটলিনের, কটলিনের যেটা করছি, যেটা আমি বলতেছি যে বাই ডিফল্ট টুইস্ট্রিং যেভাবে থাকা উচিত, আমরা অনেক সময় ওভার রাইড করি টুইস্ট্রিং রাখে জাভা ডট ল্যাঙ্গুয়েজ অবজেক্টে। তো এই জিনিসটা এখানে পাবো। আচ্ছা আমি কটলিন থেকে কটলিনটা ইউজ করি। ঠিক আছে, বেটার হচ্ছে আপনার var পিপি নামে। আচ্ছা এটা হচ্ছে কটলিন, পার্সনটাও কটলিনে আছে, আমি কটলিনের ভিতরে ইউজ করব, ওই যে স্টার চিহ্ন দেওয়া যেটা। আর ওখানে হয়তো দুইটাই জো, জো, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শুধু এটা দিলে তো হবে না, আমি ডিসপ্লে করাইনি, সরি। আচ্ছা এই যে পিপি, আমি আচ্ছা পার্সনটা না দিয়ে পিপি দিই। ঠিক আছে, ওই নিচেরটা ডিসপ্লে করাবো জাস্ট, কেটে দিলাম। কিভাবে আসছে নেম ইকুয়াল টু অত, এটা আমি কিন্তু মানে এত সুন্দর ফ্যাশনেবল করে টুইস্টিং, সাধারণত আমরা ওভাররাইট করি কোন একটা অবজেক্টের ডিক্লারেশন যখন দেই, টুইস্টিংটা ওভাররাইট করে ও যাতে ওই যে শুধু ক্লাস নেমটা না দেখায়, ও ওই ক্লাসটা আসলে কি কি ভ্যালু হোল্ড করে ইকুয়াল টু দিয়ে ওভাবে সুন্দর করে লিখলাম। তো এই জিনিসটা আমি আসলে ফ্রি পাইছি। ঠিক আছে, এখন আমরা দেখলাম হচ্ছে একটা জাভা অবজেক্টকে কিভাবে কটলিনের ভিতর ইউজ করি, কটলিন অবজেক্টকে কিভাবে জাভা কটলিনের ভিতর ইউজ করি। আবার উল্টাটাও সম্ভব, একটা কটলিন অবজেক্টকে জাভার ভিতরে যদি আমি ইউজ করতে যাই,
সে আমরা পারসন 2 এর ভিতরে এই পারসন ক্লাসটার একটা অবজেক্ট তৈরি করব। যদিও এটার মডেল ক্লাস একটা, এখানে আসলে ওভাবে তৈরি করার কিছু নাই। তাহলে আমার কি করতে হবে, যে কটলিন ক্লাস যেটা পারসন, এটাকে আমার আমি যেহেতু জাভার ভিতরে আছি, আমাকে জাভার মতো করেই করতে হবে। এখানে আমার ঠিকই নিউ লিখতে হবে, ও কটলিনে তৈরি করা ঠিক আছে, দ্যাটস নট আ প্রবলেম। কিন্তু আমার এটা জাভার মতো করেই লিখতে হবে। ঠিক আছে, ওর যে কি কি দিতে হবে সেটা আমি এখানে দিলাম, এসও, হ্যাঁ, তারপর হচ্ছে এসও দিলাম, ঠিক আছে। তো এটা দিয়ে এখানে আমার সেমিকোলন দিতে হবে, এটা কটলিন না, এটা জাভা, ঠিক আছে। দিয়ে তারপর হচ্ছে এখন দেখি আমি যে জিনিসটা বলছিলাম, যে লগ ডট ডি, সরি ডি না, লগ ডট ই দিয়ে দিয়ে আমি জনি দিলাম। তাহলে এখন ওই কটলিনের আমি বলছি যে কটলিনের ওই যে টু স্ট্রিংটা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি তো এখনো ধানমন্ডি 27 আছি, ক্লাস নিচ্ছি আর কি, আইবিসিএস টাইমেক্সে। ঠিক আছে, আপনি ওখানে আমি আবার ভুলে গেছিলাম, এখানে আসছিলাম যদিও একটু আগে, 7টার একটু আগে আসছি, বেশি আগে আসিনি। কিন্তু আইসা আবার ভুলে গেছি, ওই ক্লাসের ভিতরে চলে গেছি তো খেয়াল নাই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, কালকে যদি আমি অফিসে না যাই কোনো কারণে, তাহলে দেখা করতে পারবো, হ্যাঁ। তাহলে আমি যদি থাকি তাহলে আমি ফোন দিয়ে জানাবো আপনাকে। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, ওকে। তো এটা আমরা একটু রান করে দেখি। ও, আমার কথাগুলো তো ভিডিওর মধ্যে চলে গেল মনে হচ্ছে। আচ্ছা, এখানেও আমি পাচ্ছি। বাট সামারিটা হলো যে আমি কটলিন বা জাভা যে কোনো ক্লাসকে একটা আরেকটার ভিতরে ইউজ করতে পারবো, বাট যার ভিতরে ইউজ করতে পারবো তার মতো করে কোডটা লিখতে হবে। ঠিক আছে, তো আজকে মোটামুটি এই পর্যন্ত থাক। আপনাদের একটা বেসিক স্ন্যাপ দিলাম আর কি কটলিনের উপর। তো আপনারা কটলিনটাও জাভার প্যারালালি শিখতে পারেন, শেখা উচিত।